ভাই আসলে আমার আপনার একটু হেল্প লাগতো আর কি। বাজার কাটে এনে দিতে হবে? না 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 বাজার করা লাগবে না, বসেন ভাই, আমি একটু আসছি, এক সেকেন্ড। সাকিব ভাই, আপনি তো আপনার বন্ধুর অবস্থা জানেনই। সামনের মাসে বেতনটা না হওয়া পর্যন্ত তো সংসার চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে। এখন আপনি এই চেনটা একটু বিক্রি করে দেখেন না, কত টাকা ম্যানেজ করতে পারেন নাকি একটু। চেন বিক্রি করবেন? আদি কিন্তু খুব রাগ করবে। আপনার বন্ধুরা কিছু বলার দরকার নাই তো, টাকা আসলে এরকম চেন আরো অনেকগুলো কেনা যাবে, কিন্তু এখন অন্তত সংসারটা চালাই। আদি অনেক প্রেশারের মধ্যে থাকে, আমি চাই না ওরা আর প্রেশার দিতে। ভাইজান জরুরি কথা আছে। আছে না, অনেকটা একদম বলো ভাই শোনে শোনে শোনে, গরম গরম কথা গরম গরম শুনতে হবে, নাহলে কিন্তু আপনার কপাল পড়বো, তখন আমার কিছু খাওয়া। মানে আপনি তো অনেক কিছু মনেই বুঝেন না। আগে আপনার বন্ধু থাকতে এই বাসায়, তখন ছিল ব্যাচেলার বাসা। এখন আপনি থাকেন, আপনার বউ থাকে, ফ্যামিলি বাসা, তাই না? এসব ঘুরায় বেঁচে না কথা বলে সহজভাবে বলে কি হয়েছে? আপনি প্রত্যেকদিন অফিসে যাওয়ার পরে আপনার বন্ধু আপনার বাসায় যায়, এটা ঠিক না, তাই না? তো বন্ধু আসলে কি হয়েছে? বন্ধু তো আসতেই পারে, ঝামেলা কি? আপনার বউ থাকে একা, এই সুযোগে আপনার বন্ধু প্রত্যেকটা দিন ঘন্টা পর ঘন্টা আপনার বউর সাথে বসে কি করে, এটা তো আমি জানি। না, তুমি কিন্তু বেশি কথা বলতেছো। আপনি আপনার ঘর সামলা, উপরে গেলে আপনি দেখতে পারেন, জান। অনেক ধন্যবাদ ভাই। আমি এখন বাইরে। হ্যাঁ, কিসে বাইরে হবেন? আপনি তখন বলে গেলেন না চা খাবেন, আমি চা বসাই আপনার জন্য, আর আপনার বন্ধু এক্ষুনি চলে আসবে। আপনি একটু বসেন, আমি চা বানিয়ে নিয়ে আসছি, দুই বন্ধু মিলে গল্প করেন। বসেন বসেন বসেন। আরে দোস্ত, আসছিস? এইমাত্র ভাবির সাথে তোর নিয়ে কথা বলছিলাম। তুই এই সময় কই থেকে আসলি? এদিক দিয়ে যাচ্ছিলাম, তারপরে ভাবলাম যে ঠিক আছে তোর সাথে দেখা করে যাই। আইসা শুনি আবার যে তুই নাকি অফিসে। আমি তো এই সময় অফিসে থাকি। ও তুমি চলে আসছো? ইয়া ওর। ও আচ্ছা, দাঁড়ান আমি এক কাপ চা নিয়ে আসছি। আচ্ছা ভাবি, হয় বন্ধু তুই নে এটা। আমি তো লেট হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ। আসেন ভাইয়া। আল্লাহ হাফেজ, দেখাম ইনশাল্লাহ। চলে আসছো তো, চাটা খাও না। কি হলো? চাটা খাও। কিছু হয়েছে? কিছু বেশি প্রেশার যাচ্ছে? না। তো কি হয়েছে আমাকে বলো, কি বুঝতে পারো? বললাম তো কিছু হবে না। এই কি আপনি এখানে কি করতেছেন? আমি আপনাকে না বলা হয়েছে আপনার ভাই না থাকলে আপনাকে এখানে আসা নিষেধ? আমি তো এবারে কেয়ার টেকার না, তাই না? এই টেক কেয়ার করে দেখছি সবকিছু আমার না। আপনি যে উপরে একা একা থাকেন, এটা টেক কেয়ার কে করবো? আমি দেখুন। তাছাড়া নিচে সবসময় বসে থেকে আমার কোমর টোমর সব ধরে গেছে, তাই ভালো উপরে যাই একটু কেমন করি। এই, আপনি নিচে যাবেন নাকি আমি লোক জড়ো করবো? যান। ভাইজান দাঁড়ান, কি হয়েছে? আপনার লাগে আমার একটু কথা আছে। আপনি এই বাসা ছেড়ে দেন। বাসা ছেড়ে দেবো কেন? আপনার যদি মান সম্মান না থাকে, সেই বাসা বাড়িতে আপনি কি করবেন? আপনার বন্ধু প্রত্যেকটা দিন এসে আপনার বউর সাথে প্রেম লীলা করে, আমি নিজ চোখে দেখছি। আমি দেখছি কোনো সমস্যা নাই। তখন বাইরের লোক দেখবে, তখন আপনার মান সম্মান। না, সাবধানে কথা বলো। এসব উল্টাপাল্টা কথা বলবো না আমার সামনে। ভাই আমি কি সাবধানে কথা বলি? আপনি যে একটা আমার উপর দেখাইতেছেন না, এটা আপনি উপরে যে দেখেন, উপরে যে দেখেন, আপনার বন্ধু এখনো আছে।